যেটা বুঝলাম, ইসলামপন্থী দলগুলোর মধ্যে জোটের কথা আমরা এতদিন শুনে এসেছি, কিন্তু এখন শোনা যাচ্ছে জোট নয়, আসন সমঝোতা হবে। এই স্ট্র্যাটেজিটা কেন? আচ্ছা, এখানে আপনি একটা কথা বলেন না, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমার কাছে মনে হয় যে এগুলো আরো চলবে। দেখেন, প্রত্যেকেই বাজারটা দেখছে, হ্যাঁ, যে এখানে আসলে মানুষের কি দরকার, কারা এটা দিতে পারছে এবং তারা কি দিবে। হ্যাঁ, এটা এটা একটা লেনদেনের সম্পর্ক, তাই না? যে আমি এটা দিতে পারবো, আমি ওয়াদা করব, আবার এটা মানুষ বুঝতে হবে, মানুষ আমাকে চুজ করতে হবে, নইলে আমি বাসায় বসে দিতে চাইলেই তো হবে না। হ্যাঁ, তো এই লেনদেনে যে যার সুবিধাজনক জায়গায় যাক। তবে আমি আপনাকে একটা কথা বলবো, যে এই নির্বাচনটা আমাদের জন্য কঠিন। কেন জানেন? আগে আমরা একটা জায়গায় বাছাই করতাম মন্দের ভালো, যে দুইটাই চোর, দেখি কোনটা একটু কম চোর সেটাকে দেওয়া যায়। কিন্তু এখন কিন্তু আপনাকে দুইটা ভালো মানুষের মধ্যে চুজ করতে হবে। না, যে কোনো একটা আসনের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ, যে কোনো একটা আসনের কথা যদি চিন্তা করেন, এখন আপনি দেখবেন যে তিনটা দলের মধ্যে দুইটা দলের প্রার্থীকে আপনি পছন্দ করেন, তাই না? আজকেই আমরা দেখেছি যে তুলি আপা বলছিলেন যে আরমানের গায়ে আমি আমার আমার ভাই, হারিয়ে যাওয়া ভাইয়ের গন্ধ পাই। তো এটা তো আসলে আমি জানি না ওই আসনের মানুষ কিভাবে চুজ করবে, ইটস কোয়াইট টাফ। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একই সাথে একটা কঠিন ব্যাপারও, যে আপনি দুইটা ভালো মানুষের মধ্যে চুজ করতে হবে। সাথে সাথে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, যেটা 24 আমাদেরকে এনে দিয়েছে, তাই না? যে আমরা এখন সুযোগ পাচ্ছি যে 2 জন 3 জন 4 জন ভালো মানুষের মধ্যে চুজ করার। তো চলুক, দেখা যাক কি হয়।